আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লেট পোস্ট মানে ঈদের আগের দিনের ভিডিও আমি এতদিনে আপনাদের সাথে শেয়ার করছি। যাচ্ছি মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, আর যেতে হচ্ছে শহর থেকে মোটামুটি গ্রামের দিকে যেতে হচ্ছে 1 ঘন্টার একটা জার্নি করতে হয়। তো এটার জন্য আসলে বের হয়েছি। লেট পোস্ট হওয়ারও বিভিন্ন রকম কারণ আছে, কারণ শহর থেকে গ্রামে গেলে নেটওয়ার্কের ব্যাপক প্রবলেম থাকে, এটা তো একটা আছেই। সেই সাথে দেখা যায় যে পরিবারকে পুরো টাইম দিতে গেলে এই ভিডিও এডিটিং করাটাও অনেক বেশি সময় লাগে আমার কাছে মনে হয়, সেটাও আসলে সময় দেওয়া হয় না। আর তার ভিতরে ছিল দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা যে কী জিনিস এটা আসলে যাদের হয় তারাই খুব ভালোভাবে জানেন, যে পৃথিবী দুনিয়া কোনো কিছু কাজ হয় না, মাথা টাথা শেষ হয়ে যায়। তো আমি ঈদের দিন থেকে এটা নিয়েছিলাম। তারপরে ওই অবস্থাতেই আমি পুরো প্রোগ্রাম শেষ করে রাজশাহীতে এসে যেদিন আসছি আমি সেই দিনই ডাক্তার দেখিয়েছি, তারপরে মোটামুটি কেবল সুস্থ হয়েছি। তারপর যাই হোক, ফিরছি গ্রামের উদ্দেশ্যে ঈদ করার জন্য। প্রায় 1 বছর পর যাচ্ছি। মাঝখানে বেশ কিছু প্রোগ্রাম ছিল, আমার আসার কথা ছিল, কোনো কারণে আসলে আসা হয়ে ওঠেনি। তো এখন যাচ্ছি 1 বছর পর, আর আমার প্রিয় রাজশাহী নগরী আপনাদের সাথে শেয়ার করছি। কি যে শান্তির একটা শহর, তার রাস্তাঘাট, আসলে তার পরিবেশ প্রকৃতি দেখেই আপনারা কিছুটা হলে ফিল করতে পারবেন। এরপরে আমরা সিএনজি স্টেশনে চলে আসছি। এখান থেকে আসলে সিএনজি নিতে হবে। ঈদের সময় যেটা হয়, একদম সব দল বল বেঁধে চলে আসছে, কে কার সিএনজিতে উঠবে, কে কত ভাড়া রাখবে। যাই হোক, শেষমেশ আমাদের সিএনজি নেওয়া শেষ। এখন হবে একটা ছোট্টখাটো একটা 1 ঘন্টা জার্নি। এই জার্নিটা খুবই 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 পছন্দের। এটার কারণ রাস্তাটা, মানে তানোরের রাস্তা আসলে যারা জানেন বা ওই সাইডে গেছেন, রাজশাহীর বেশিরভাগ মানুষ বিভিন্ন রকম ছবি তুলতে ঘুরতে ফিরতে কিন্তু এই রোডে আসে। খুবই সুন্দর রাস্তাটা, আর এই পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর সেদিনটা খুব বেশি একটা গরমও ছিল না, মোটামুটি আবহাওয়াটাও বেশ ভালো ছিল, তাই আরও বেশি ভালোভাবে এনজয় করতে পেরেছিলাম। আর এই আমার প্রিয় নগরীর রাস্তাঘাট। আচ্ছা, এবার ঈদে কে কে গ্রামে ঈদ করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি চেষ্টা করব পরের ভিডিওগুলোতে আপনাদের সেই নাম মেনশন করে সেই কমেন্টগুলো পড়ে দেওয়ার। তো এই গ্রামের পথ মানেই তো শান্তির পথ। ঈদ আসলে শহরে একরকম, গ্রামে একরকম থাকে। তো ছোটোবেলা থেকেই আমার দেখা গেছে শহরে ঈদ করা হয়েছে, গ্রামে তেমন ঈদ করা হয়নি বললেই চলে। কারণ আমি ছোট্টবেলায় হয়তো ঈদ করেছি, মানে বড় হওয়ার পরে, তখন থেকে আর করা হয়নি। তো বিয়ের পর থেকেই মোটামুটি সব ঈদেই গ্রামেই করা হয়। এই আমার গ্রামের বাড়িতে চলে আসছি। যেহেতু এই বাড়িতে আসলে তেমন কেউ থাকে না, দেখা যায় ঈদের সময় শুধুমাত্র আমরা আসি। একেবারে জনশূন্য একটা বাড়ি। যখন আমরা আসি তার আগে মানুষ দিয়ে এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, যাতে আমরা এসে থাকতে পারি। আর এই বাড়ির কাজ তখনও শেষ হয়নি, টুকটাক যে ল্যাপা খোঁচার বলে, এগুলো ল্যাপার কাজ চলছিল। আর এই বরেন্দ্রভূমি মানে তো মরুভূমি,